দাড়ি রাখতে চাই কিন্তু স্ত্রী রাখতে দেয় না, এখন আমি কি করতে পারি বলেন? সংক্ষেপ করে বলতে এসব কথা কেমনে সংক্ষেপ করতাম বলেন? স্ত্রী যদি দাড়ি রাখতে না দেয় কি বলে স্ত্রী? স্ত্রী বলে, দেখো তুমি দাড়িটা রাখিও না, কারণ তুমি দাড়ি রাখলে আমার কাছে ভাল লাগে না, কিরম খ্যাত খ্যাত লাগে, চাচা চাচা লাগে, আমার শরম লাগে, তুমি দাড়ি রাখলে আমার কাছে ভাল লাগে না, এই তো বলে স্ত্রী। স্ত্রীকে বলবেন, ঠিক আছে তোমার কাছে যখন ভালো লাগে না এই দাড়ি আমি কেন রাখবো? অবশ্যই ফেলে দিব, চেষে ফেলবো। তুমি যেটা পছন্দ করো আমি কেন রাখবো? তুমি আমার স্ত্রী। এরপরে বলবেন, আচ্ছা আমারও তো একটা কথা আছে, তোমার তো বলা হয় না, তোমার মাথার চুলগুলো আমার একদম ভাল লাগে না, একেবারে অপছন্দ, প্লিজ তুমি একটু শেভ করে ফেলো, একদম উমরা করে যেরকম নেড়া করে এরকম নেড়া করে ফেলো। এটা বলার পরে বউ কি বলবে? পরের লাইন কি হবে বলেন? বউ বলবে, সব ঠিক আছে তো তোমার, মানে মাথা কোনো সমস্যা হয় নাই তো? তোমার তো ডাক্তারের কাছে যাওয়া দরকার, মানসিক ডাক্তার দেখান, তো পাগল হয়ে গেছো, মেয়ে মানুষের চুল চাষতে বলতেছো, তুমি তো পাগল হয়ে গেছো। এবার বলবেন, শেষ হয়েছে তোমার কথা? যদি কি শেষ কি হইব? তো বলবেন যে আমিও তো ওইটাই বলতে চাইছিলাম, আমি বললে তো তুমি চেত্তা যে মেয়ে মানুষ আল্লাহ তার মাথায় চুল দিছে তার সৌন্দর্য, তো পুরুষ হিসাবে আল্লাহ আমাকে দাড়ি দিয়েছেন, এটা তো তোমাকে দেয় নাই, মহিলাকে দেয় নাই, এটা তো পুরুষত্বের মার্কা, এটা পুরুষের মার্কা, এটা তো আরেকজনের না, এটা আমার আছে, এটা তো আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, তোমাকে দেন না, এটা তো আমার মার্কা। এখন তুমি আমার মার্কাই দূর করে ফেললে তারপর তোমার কাছে ভালো লাগবে, তো তোমার মার্কা আমি দূর করে ফেললে আমার কাছে ভালো লাগুক, সেটা তুমি মানবা? সেটা যেহেতু তুমি মানতেছো না, আমার ডাক্তার কাছে নিতে চাচ্ছ, তো তোমারও ডাক্তার কাছে নেওয়া উচিত। এই জন্য আমি বলি, আপনারা রাগ করেন না, যাদের কাছে দাড়ি ভালো লাগে না তাদের হরমোন টেস্ট করা উচিত, তারা আসলে পুরুষ না মহিলা। কারণ পুরুষের কাছে দাড়ি ভাল লাগবে, মেয়েদের কাছে দাড়ি ভাল লাগবে না, এটাই স্বাভাবিক, আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন, তাই না? এখন পুরুষ হওয়ার পর আপনার কাছে দাড়ি ভাল লাগতেছে না, অথবা কোনো মেয়ে মানুষ সে পুরুষের মুখে দাড়িটা সহ্য করতে পারতেছে না, তাহলে এটাকে আসলে মহিলা কিনা এটা টেস্ট করা দরকার, এটা হরমোন টেস্ট করা উচিত। ভাইরা আমার, আপনারা রাগ করবেন না, আল্লাহ তাআলা এই দাড়িটা পুরুষকে দিয়েছেন, মোষটাও পুরুষকে, এই জন্য মোষ একটু একটু ছোট ছোট থাকতে হয়, আর দাড়ি লম্বা তো এটা আলামত। আর মেয়েকে আল্লাহ দেন নাই, অন্য সবকিছু তারও আছে, আপনারও আচ্ছা, এটা আপনার আলামত, আপনি আলামতই চেঞ্জ করে ফেলতে চাচ্ছেন। আপনি তো ওই যে 2 নম্বর একটা বাইরে হয়েছে না, কি ট্রান্সজেন্ডার, এটা হইতে চাইতেছেন। আপনি যে মনে মনে ওই যে কি শয়তানি না আছে, কামিতা প্রতিষ্ঠা করার জন্য এক নতুন শয়তানি শুরু হয়েছে না? শিক্ষিতরা আমাদেরকে বুঝাতে চায় হুজুরদের মাথায় বুদ্ধিশুদ্ধি নাই, এগুলো মানসিক সমস্যায় মানুষগুলোর প্রতি সিম্পাথি দেখানো দরকার, মায়া দেখানো দরকার। আরে ভাই, বেচারা অসুস্থ, তারা ট্রিটমেন্ট করা দরকার, ট্রিটমেন্ট না করে আপনি সেটাকে টাবলিশ করতে আসছেন। আসল ধান্দা হলো ওই যে আল্লাহ বলেছেন শয়তানের টার্গেট মানুষের লিঙ্গ পরিচয়, এটাকে সে সৃষ্টিকে পরিবর্তন করে দিবে, সেটার ষড়যন্ত্রের অংশ। এরা কতটা অ্যাগ্রেসিভ আপনি কল্পনা করতে পারবেন না। এজন্য চায়না এবং রাশিয়ার মতো দেশ বলেছে এরা হলো জঙ্গি এবং সন্ত্রাসী, এরা পৃথিবীতে অ্যাগ্রেসিভলিটা সব জায়গায় ঢুকাচ্ছে, আমাদের পাঠ্য বই না শুধু, সব জায়গায় ঢুকাচ্ছে, শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতে পুশ করছে গায়ের জোরে জোরে। এরা বলে মত প্রকাশের স্বাধীনতা, কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতা নেই, আপনি তাদেরটা মানতে বাধ্য, এরা সেভাবে পুশ করাচ্ছে। তো যারা দাড়ি দেখতে পারে না, আমার কাছে তো সন্দেহ হয় যে এরা আসলে কি পুরুষ না মহিলা। অতএব দাড়ি যাদের অপছন্দ হয় মহিলা হয়ে, তাদের হরমোন টেস্ট করা উচিত। আজ যেই জায়গায় মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এই জায়গাটাতে আমি গত বছর এসেছিলাম গভীর রাতে অন্ধকারে, কিছুটা গাড়ির লাইটে এবং মোবাইলের আলোতে এই জায়গায় আমরা দেখার চেষ্টা করেছি, তখন এই জায়গায় ভরাট ছিল না এবং এত সুন্দর প্রতিষ্ঠানও সেখানে ছিল না। তো গত বছর এই এলাকার কৃতি সন্তান, তরুণ এবং উদীয়মান আলেমে দ্বীন, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া কাসেমিয়ার সম্মানিত শিক্ষক এবং আমাদের অত্যন্ত ভালোবাসার মানুষ শেখ মাওলানা সিফাত হাসান হাফিজাহুল্লাহ, তিনি এলাকার মানুষের জন্য এবং এই এলাকার মানুষ ছাড়াও পুরো দেশের মানুষের জন্য অত্র এলাকায় একটি চমৎকার এবং অসাধারণ তার যে চিন্তাধারা আছে সেগুলোকে ধারণ করে লালন করে একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবেন, এটা তার স্বপ্ন ছিল। তিনি তার এই স্বপ্নের জায়গাটা আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলেন গত বছর। আমি আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া জানাচ্ছি যে 1 বছরের ব্যবধানে মাত্র সেই জায়গায় মাদ্রাসা গড়ে উঠেছে, সেই জায়গায় মাদ্রাসার প্রাঙ্গণে আমরা আজকে এই দ্বীনি মাহফিলের আয়োজন করেছি।
পারছি, কথা বলতে পারছি। সন্দেহাতীত ভাবে এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে গোটা দেশ বরং গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের মার্কাজ বা কেন্দ্র হিসাবে কবুল এবং মঞ্জুর করুন।